মাওলা রে, তুমি আমার মরণটা রমজানের আগে দিও না, রমজানে তুমি দিও। এই জন্যই তো নবীজি 2 মাস আগে থেকে দোয়া করত, রমজানের জন্য দোয়া। মাওলা রে, তুমি রমজান পর্যন্ত আমারে পৌঁছায়া দিও, রমজানে তুমি আমার থাকলে নসিবে আমার মরণ ওই সময় দিও। কারণ এত দামি মাস, ওই মাস তো আল্লাহর দরবারে বড় দামি। কেমন দামি ওই মাসটা আল্লাহ নবীজি জানায়া দিলেন। আল্লাহ নবী হঠাৎ করে একদিন মসজিদের নববীর মধ্যে প্রথম নাম্বার মিম্বারের মধ্যে দাঁড়াইয়া পা রেখে বললেন আমিন। এরপরে দ্বিতীয় মিম্বারের মধ্যে পা রাখলেন, এরপরে আবার বললেন আমিন। এরপরে তৃতীয় নাম্বার সিঁড়ির মধ্যে পা রাখলেন, এরপরে আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক, কেন অবাক হবে না? আগে কোনো দিন আমার নবীরে দেখলাম না মিম্বারের মধ্যে পা রেখে নবীজি আমিন বললেন। কেন বললেন? চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে কেরামেরা। একটু বড় নবীরে জিগায়, নবী গাও মিম্বারের মধ্যে পা রাইখা প্রথম নম্বরে কেন আপনি আমিন বললেন? এরপরে দ্বিতীয় নম্বরে আবার কেন আমিন বললেন? তৃতীয় নম্বর সিঁড়ির মধ্যে আপনি কেন আমিন বললেন? নবী কয়, সাহাবীরা রে, আমি যা জানি রে, আমারে জিব্রাইল যা জানা যায় তোমরা তা জানো না, তোমরা তা জানো না। চিল্লায় আওয়াজ করে একবার পড়া যাবে কি মারহাবা? আমি যা জানি তোমরা তা জানো না। আমার দরবারে জিব্রাইল আইছে রে, আমারে জিব্রাইল আইসা জানায়া দিয়ে গেছে প্রথম নাম্বার সিঁড়ির মধ্যে আমি পা রাইখা আমিন বললাম। কেন বললাম জানো নি? জিব্রাইল আমারে বলল, পয়গম্বর আপনার উম্মতেরা 11 মাসের চাইতে দামি মাস রমজান, যেই দামি আল্লাহর দরবারে ওই মাসটা মর্যাদার লাইনে আগাইয়া ওই রমজান পাইলো, রমজানের 30টা রোজা পাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে নিজের জিন্দেগির গুনাহ মাফ যারা করাইতে পারলো না, আল্লাহর দরবার থেকে কান্নাকাটির মাধ্যমে রমজান পাইয়া যার গুনাহ সে ক্ষমা করাইতে পারলো না, ও থাকার লাভ নেই, ও তো ক্ষতিগ্রস্ত, ও ধ্বংস হয়ে যাক। নবী আপনি আমার জবানের সঙ্গে মিলাইয়া আমিন পড়েন। আল্লাহ নবী কয়, সাহাবায়ে কেরাম জিব্রাইল এটা বলার পরে আমি ওনার জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে জন্য বললাম আমিন। এই জন্য আমি আমিন বললাম। নাম্বার 1 আমি আমিন বললাম এই কারণে, রমজান পাইছি কিন্তু আল্লাহ পাক বান্দারে মাফ কইরা দেয়, কিন্তু ও তো রবের দরবারে মাফ চায় নাই, ও তো রমজান পাইয়াও ভালো হয় নাই। এই জন্য রমজানের মধ্যে যদি দেখেন কোনো মানুষ ভালো হয়ে যায়, টিটকারি মস্করা করা যাবে না। আপনি নিজেও নামাজ পড়বেন, আর একজন ভাই যদি নামাজ পড়ে টিটকারি দরকার নাই। আমরা তো টিটকারি মস্করি ভালোই পারি, নিজে নামাজের মধ্যে যায় না, আর একজনে গেলেও ভালো লাগে না। ওই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন পড়লে ভালো লাগে না। আগে সে অন্যায় লাইনে যাইতো, এখন ন্যায়ের লাইনে আগায়। আমরা এগুলা দেখলে ভালোই টিটকারি মস্করি মারতে পারি। ও বাবারা, জীবনে কোনোদিন এটা করা যাবে না, কারণ রমজান তো আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান পাইয়া যদি একটা মানুষ হিদায়াতের লাইনে আগায়, নামাজের লাইনে আগায়, রোজাও রাখে, নেক আমলের লাইনে আগায়, এমনও তো হতে পারে এই রমজান ওই বান্দার জন্য হিদায়াতের উসিলা। এমন হতে পারে কি পারে না? এটা হতে পারে তার রমজান তার হিদায়াতের উসিলা, এটা তার হিদায়াতের বড় মাধ্যম। এমনও হতে পারে এটা ওসিলা। এই জন্য তাকে নিয়ে ট্রল করা যাবে না, নওজোয়ানরা তারে নিয়ে রোস্ট করা যাবে না। আমরা তো বন্ধু যদি নামাজে যায়, কি রে সাম কোন দিক দিয়ে উঠছে তোরা যা, এরকম কথা বলি কি বলি না? এরকম কথা বলা যাবে না, কারণ রমজান আসেই তো পরিবর্তন করার জন্য, রমজান আসেই তো আমলের টাকাকে ধার বাড়ানোর জন্য। আগে যারা পড়তো না, এখন তারা পইরা পইরা ভালো হবে, এখন তারা পইরা দামি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ইস্তিগফারের মাত্রাটা রমজানে বাড়াবেন, অনেক বেশি বাড়ায়া দিবেন। কারণ ওই সময় যদি আপনি ইস্তিগফার কইরা আল্লাহর দরবার থেকে যদি আপনি মাফ চাইয়া লইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যান। এতে আমার নবীর কিছু আসে যায় না। এত কঠিন কথা আমার নবী আমার আপনার ব্যাপারে বলে ফেল। এই কারণে রমজানে ইস্তিগফারের মাত্রা কম হবে না বেশি? আরো জোরে বলেন, কম হবে না বেশি? ওই রমজানের মধ্যে সাহারি করলেন, সাহারি কইরাই আমরা যেটা করি, সাহারি কইরে একটা ঘুম দিয়ে লাইছি, ঘরের মধ্যে 2 রাকাত কোন রকম খালি সিজদারা মাইরে ঘুমা খালি। প্রথম 4-5 দিন দেখবেন মসজিদে যায়, এরপরে আর 20-25 দিন পাওয়া যায় না। তবে কদরে ঠিকই পাওয়া যায়। আছে না পাবলিক?
কদরে পাওয়া যায়, আবার কদরেও ঠিক মতো নামাজ পড়ে না, 2-4 রাকাত যাই পড়ে। হ্যাঁ, চিন্তা করে যে কদরে তো সাহারির সময় খাওয়ানটা ভালোই আছে, মসজিদেও মোটামুটি গরুর গোস্ত দিয়া ভাতরা আছে, কদরে 2 রাকাত ফিরে গিয়া ভাই ধুইয়া লাইছে না এর থেকে দূর ফিরে আইছে। যখন কইছে সাহারির সময় হয়েছে, খাওয়ানোর লেগে সবার আগে। বাঙালি বড় মারাত্মক। এই বড় হুজুর না থাকলে একজনও রাউন্ড যায় না। বড় হুজুর বুঝেন, আমি তাবারুকের নাম দিছি বড় হুজুর, কারণ আমি এটার প্রমাণ পাইছি। তো এই গত 2 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল নাটোরের সিংড়ায়। তখন আমাদের সফর ছিল সিরাজগঞ্জে, নাটোরে, বগুড়ায়। তো নাটোরের সিংড়ায় আমি গিয়েছি। আমাকে বলেছে হুজুর 10টায় বয়ান দিব। ওকে, 10টায় বয়ান দিবেন। আমি তো গেছি 9টা বাজি। আমার আবার এই অভ্যাস নাই যে গিয়ে খালি দূর থেকে বয়ানে উঠো না, 1-1.5 ঘন্টা আগে আসবো, ঠান্ডা মাথায় উঠবো। এটা হলো আমার একটা অভ্যাস আর কি। 8 বছর এই ময়দানে বয়ান করি আপনাদের দোয়ায়। 64 জেলায় আমি 3 বার গমন করেছি, শুধু মাহফিলকে উদ্দেশ্য করে। 64 জেলায় 3 বার। এটা আল্লাহর মেহেরবানি, আমার ফখর না, আমার গর্বও না, অহংকার না। আমার এলাকার রেন্টে ঘাটের ড্রাইভাররা মাঝে মাঝে আমার ফোন দেয়, হুজুর রংপুরের ওই মডার্ন মোড়ে আছে, তেমন কেমনে যাবো কত লালমণি, কেমনে যাবো পঞ্চগড়ের রোড কোনটা, হুজুর দিনাজপুর গেলে কোন রোডে ভালো হয়। আমি কি সব তোর কয়ে দিব, অসুবিধা নেই, খালি আমার ফোন দিলেই হয়েছে। এগুলো সব আমার ব্রেইনে আছে, আলহামদুলিল্লাহ। এটা আমার ফখর না, এটা গর্ব না। আমি যেটা বুঝাইতে চাই, এই যে এত বছর বয়ান করছি, কেউ বলতে পারবে না আমার সামনে দাঁড়ায় বাংলাদেশের কোনো কমিটি হুজুরের দাওয়াত দিছি, দাওয়াত রেখে হুজুর আসে নাই, এটা কেউ বলতে পারবে না। এটা একটা ফখর, এটা নিয়ে করতে পারি গর্ব যে আমি মানুষের কাছে ওয়াদা করি আর ওয়াদা পূর্ণ করতে পারি। এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর শুকর। তো আমারে 10টা বাজে বয়ান দিবে, আমি 9টা বাজে গিয়ে বসে আছি। আমি বললাম যে 10টায় দিবেন, দেরি করেন না, ঠান্ডার রাত। ওই যে এক মাস আগে ঠান্ডা কেমন ছিল, আরে সুবহানাল্লাহ। আমি তো আপনাদের এই রোডে প্রায় সময় যাইতাম, ওই সময় আপনারা তখন ঘুমাইতেন, আমি যাইতাম আর কি। আমার সুনামগঞ্জ সিলেটের প্রোগ্রাম কইরা যখন আমার কুমিল্লায় প্রোগ্রাম থাকতো, তো আমি এই রোডটা ইউজ করতাম, রাধিকা থেকে নবীনগর রোড। এটা ভালো হইতো। তো একদিন তো এই রোডে গাড়ি চালাইতেই পারি নাই, সামনে এক বড় পিক আপ পাইছি, আর পিছনে পিছনে ধরছি খালি। আমি কি চালাও, আস্তে আস্তেই চালাও, 10-15-20 করে, কিছু করার নাই। কারণ কুয়াশায় তো এই রোডে যেই পরিমাণ কুয়াশা থাকে কুয়াশার সময়, এটা তো আমি দেখছি নিজের চোখে, আর আপনারা তো এই এলাকারও ঠান্ডা প্রচন্ড। আমি বললাম দেরি করেন না, প্রচুর অসুবিধা নেই, দেরি করতাম না। আমার নিয়ে সুন্দর একটা রুম দিছে, গুরফা মাদ্রাসার সুন্দর রুম, আমার নিয়ে বসাইছে। দিস আইটেম অভাব নাই। নাটোরের চলন বিলের মাছ, বাংলাদেশের সবচেয়ে বড় চলন বিল 1 নম্বরে আছে। এই চলন বিলের মাছ সারা দেশে যে মাছ চলে, তো এই চলন বিলের মাছ অভাব নাই, আইটেম খাওয়া এটা হয়। আমি কই নমুনা তো ভালো না, এত খাবার টাবার কেন? হুজুর খাইয়া এর সুন্দর বিছনা আছে, একটা ঘুম দেন। আমি 10টায় না বয়ান করে, না হুজুর 2টায়। কয়টায়? 2টায়। আমি কই লোক থাকবো? না, একটু যাইতো না। আমি তো পয়সা রইলাম, একটু শুইলাম, ঠিকই আমার 2টা বাজে বয়ান দিল। আমি যা দিই, মাঠ পুরো ভরপুর আছে, মাঠ পুরো ভরপুর। বয়ানও করলাম, একেবারে বয়ানের শেষে দোয়া টোয়া শেষ করার পরেও একটা লোক দেখে ওঠে না। কি প্রচন্ড ঠান্ডার মধ্যে যত বড় আল্লাহর ওলিও 1-2জন লোক তো উঠাউঠি করবো, দিনা উঠে না। পরে হুজুর তাবারুক আছে। কি আছে? তা আমার আবার এগুলা বিশ্বাস হয়, প্রমাণ দলিল আছে, তো এই কারণে আমি তাবারুককে বড় হুজুর বলি। সেটা বড় হুজুর, বড় হুজুরের লেগে তো মাইসা তখন বয়ে থাকে না, দৌড়তে জায়গা। আর তাবারুকের লেগে যাই যতটাই হোক, তাবারুকের ফুটলার লয়ে যাইতি না, এটা ভালো বক। তো বাঙালি খানার লাইনে বড় আগায়া, লাইলাতুল কদর আর বড় তোরা যাই কোন খানার লাইনে আগায়া, কিন্তু আমলের লাইনে পিছাইয়া। ঠিক কিনা বলেন? সারা রাত লাগায়া রান্দে, 2 রাকাত নফল নামাজ পর্যন্ত পড়ে না, অথচ ওই রাতটা কত দামি সে কল্পনাও করতে পারে না, কত দামি চিন্তা করে উঠতে পারে না। তো রমজানে আমল করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ।
রমজানে আমলের মাত্রা বাড়ায় দিব কেন? কারণ আল্লাহ পাক বহুত মানুষের মাফ করে দিবে যদি আমি আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া, যদি আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা জিন্দেগীর গুনাহ যদি রবের পক্ষ থেকে ক্ষমা করাইতে না পারলাম, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবীর কোনো আসে যায় না। এজন্য ইস্তিগফারের মাত্রা হবে অনেক পরিমাণে বেশি। এবার 2 নম্বরে আমার নবী আবার আমিন বললেন। দ্বিতীয় নাম্বার সিঁড়ির মধ্যে আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম 2 নম্বরে আমি আমিন কেন বললাম? জিবরাইল আমার দরবারে আসলো, আমার দরবারে এসে জানায়া দিয়ে গেল, আপনার উম্মতেরা যদি আপনার নাম শোনার পরে কেউ যদি আপনার উপরে দরুদ না পড়ে, আপনার নামও শুনলো কিন্তু দরুদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীর সঙ্গে সঙ্গে জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমিন বললাম। তাহলে নবীর কথা শুনলে, নবীর নাম শুনলে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ, নবীজির নাম শুনছি তো মনে মনে পড়ে নিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বখিল হইলাম না, কারণ নবীজির নাম শুই না যে দরুদ পড়ে না ও তো বখিল, আর ও ধ্বংস হয়ে গেলে নবীর কিছু আসে যায় না। 2 নম্বর। 3 নম্বর সিঁড়ির মধ্যে আবার আমিন বললাম। 3 নম্বর সিঁড়িতে আমি আমিন বললাম কেন? ও সাহাবায়ে কেরাম, তোমাদের ধারণাও নাই, জিবরাইল আমার দরবারে 3 নম্বরে বইলা গেছে, মায়ান নবী গো, আপনার উম্মতের মাঝে অনেক উম্মত এমন আছে এদের বুড়া বুড়ি আম্মা আব্বারে পাইছে, বৃদ্ধ পর্যন্ত আল্লাহ এদের আব্বারে বাঁচায় রাখছে, তার আম্মারে আল্লাহ বৃদ্ধাও বানাইছে, তার ঘরের মধ্যে ছিল, কিন্তু আব্বা আম্মারে এত বছর পাইয়া মা বাবারে রাজি বানাইয়া সন্তুষ্ট বানাইয়া কবরে শোয়াইতে পারে নাই, ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক। নবীজি কয় জিবরাইলের সঙ্গে জবানের সঙ্গে মিলাইয়া আমি 3 নম্বর সিঁড়ির মধ্যে জোরে আমিন বললাম। এটা তো বড় কঠিন ব্যাপার। আমার মারে আমি পাইলাম, বাবারেও পাইলাম। আমার মায় আমারে ছোটবেলায় রেখে চলে গেছে এমন না, বরং মাটা বৃদ্ধা হইল আমার ঘরে, আমার বাবা বৃদ্ধ হইছে আমার ঘরে, আব্বা আমারে রাজি বানাইতে পারলাম না, মরণের আগেও আব্বা মা আমার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় কবরের মধ্যে গেল। আল্লাহর নবী কয় সন্তান তোমার জন্য ধ্বংস, তুমি ক্ষতিগ্রস্ত। তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাও তাহলে আমার এতে কোনো আমার কিচ্ছু আসে যায় না। এই জন্য নবীনগরের নারুইয়ের মুসলমানেরা শুধু জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলে হবে না, আজকে থেকে নিয়ত করা লাগবে জীবনও আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, আব্বা আমরা রাজি বানায় চলবো। কারণ এরা রাজি মানে আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না, এর মানে আমার আল্লাহ রাজি না। যদি আব্বা আম্মা রাজি না হয়, আল্লাহ যদি হয়ে যায় আমার প্রতি নারাজ, তাহলে তো আমার জাহান্নাম অবধারিত। যদি আব্বা আম্মা রাজি হয়, তাহলে আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি, তাহলে জান্নাতটা আমার জন্য কনফার্ম হয়ে যাবে। আমি নামাজি তবে আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি রোজাদার, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নেক আমল করনেওয়ালা, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি দানশীল, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নামাজি, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি রোজাদার, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি দানশীল, নামাজি, রোজাদার, আমার আব্বা আম্মা আমার প্রতি রাজি হয়ে গেল, তাহলে জান্নাত আমার জন্য কনফার্ম হবে। কারণ রিজর রফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা রাজিতে আল্লাহ রাজি, আব্বা আম্মার নারাজিতে আমার আল্লাহ নারাজ। এই কারণে আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। কারা কারা পারবেন 2টা হাত তুলে মাওলানা দেখা। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে তুমি সৎ ব্যবহার করার তৌফিক দিও, যাদের নাই তুমি আব্বা আম্মার কবর জান্নাত বানায় দিও। চিল্লা পড়েন আমিন। হাত নামান, হাত নামান। অনেকে আছে এখানে এই ময়দানে আম্মা নাই, আব্বা নাই। আমি দোয়া করি আল্লাহ এই ময়দানে বহুত আব্বা আম্মা হারা সন্তান এই ময়দানে আছে, তারা তো হুজুরের কাছ থেকে এই দোয়াটাই চায়, হুজুর আজকের মাহফিল কবরবাসী স্মরণের মাহফিল, আমার আব্বার লেগে আম্মার লেগে একটু দোয়া করেন। আমিও দোয়া করি মাওলা মুসাফির হালতে তুমি দোয়া কবুল করো। আল্লাহ তুমি এই এলাকার মাটির নিচে এই মানুষগুলোর আব্বা আম্মা শুয়ে আছে, এই মাটির নিচের কবরের আযাব তুমি মাফ করে দাও। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই জন্য আব্বা আম্মার মনে কষ্ট দিলে নবীজি বলছেন ওই সন্তানের প্রতি কোনো দয়া, কোনো মায়া, কোনো দরদ আমার নাই। ও যেমনি হোক, ক্ষতিগ্রস্ত হোক, ও ধ্বংস হোক,
এতে আমার কোনো কিছু আসে যায় না। যদি নবীজি কথা বলে, আপনি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব, সম্ভব। আপনি নবীর কারণে দামি হয়েছেন, রমজানের কারণে দামি হয়েছেন, যেগুলো কারণে দামি হয়েছেন এগুলোকে প্রায়োরিটি দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ আমাদের সব ভাইকে সে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। কিন্তু মানুষ তো বুঝে না, আব্বা আম্মা থাকতেই কদর দেয় না, থাকতে কদর দেয় না। মরে গেছে তো কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এটা হলো আমাদের নেচার, এটা আমাদের স্বভাব, এটা আমাদের তবিয়ত। কিন্তু এই তবিয়ত থেকে বের হয়ে আসা জরুরি। থাকতে কদর করা লাগবে। থাকতে আব্বা আম্মারে খাওয়ায় না, মরে গেছে তো আব্বা আম্মার জন্য 40টা করছে, সারা এলাকায় দাওয়াত দিছে। থাকতে 1000 টাকার ওষুধ লাগে, এক ভাই আরেক ভাইয়ের ঠেলা মারে, তুই দেশ না কে? 3জন ঠেলাঠেলি কইরা ওই সময় দেয় না। 40 দিন পর্যন্ত আব্বায় ওষুধ ছাড়া বারবার বলতে বলতে সন্তান ঠেলাঠেলি করতে করতে একটা পর্যায়ে অসুস্থ অবস্থায় বাবা মায় মারাই গেছে, মরে গেছে। তারপরে ভাগ বটোয়ারা কই আব্বার নামে মাগফিরাতের লেগে দোয়া কর, 40টা কর, এলাকার সব লোকের দাওয়াত দে। বাঙালি মুসলমান আফসোস লাগে আমার, মৃত্যুর আগে বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান খবর নেয় না, কিন্তু 40 দিন হয়ে গেলে ওই বাবার জন্য 500-1000 লোক দাওয়াত দিয়া এরপরে খাওয়ায়। কিন্তু দরকার ছিল কি মৃত্যুবরণের আগে আব্বাকে আম্মাকে সেবা করা, সেবা শুশ্রূষা করা, তার যা প্রয়োজন তারা কিনে দেওয়া, এটা জরুরি ছিল। কারণ মরণের পরে তো জরুরি না, মরণের আগে জরুরি, ঠিক কিনা বলেন? এটাই সমাজে হয়, আমি জানি এটা। বহু আব্বা আম্মা আমারে কয় মাহফিলে গেলে, হুজুর আপনার আব্বা আমার বয়ান তো শুনি আমি। বহুত লোক আছে আমার সামিঈন শ্রোতা, বলে একটু দোয়া করেন, ফোলাটা কথা শুনে না, আমার খাওয়ায় না, লালন পালন করছি আমি, তারে বড় করছি, সে আমার ভুলে গেছে। এটা বহুত আব্বা আম্মা আছে, কান্দে আর বলে। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরা ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায় বিদায় নিয়ে চলে যাবে, ওদিন কবরের পাশে গিয়ে দাঁড়ায় যদি আম্মা আম্মা বইলা ডাক দেন, জীবনে কোনোদিন মা আসবে না, পাওয়া যাবে না। ওদিন কানলেও লাভ নাই, চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়লেও জাদু বইলে একটা বারের জন্য মায় বুকে নিবে না। এই জন্য থাকতে মায়ের দাম দেও, থাকতে মায়ের কদর দাও। নারুই ব্রাহ্মণ হাজার মুসলমানেরা আজকে থেকে নিয়ত করবেন, মায় যদি বাসায় থাকে, বাড়িতে থাকে, যায় মার কাছ থেকে দোয়া নিয়ে নিবেন। যাদের নাই, কবরের পাশে গিয়ে দাঁড়ায়া মার জন্য জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা ইখলাস পড়ে মার জন্য দোয়া করবেন। কারা কারা পারবেন দুইটা হাত তুলে মাওলারে দেখা। আল্লাহ প্রত্যেকের হাতগুলা আপনি কবুল করেন, জোরে পড়েন আমিন। তাহলে আমরা 3 নম্বরে কিসের কারণে দামি? রমজানের কারণে দামি। নাম্বার 1 নবীর কারণে, নাম্বার 2 হচ্ছে কোরআনের কারণে, নাম্বার 3 রমজানের কারণে, নাম্বার 4 আমরা কেন দামি? সাইয়্যিদুশ শুহুরের কারণে আমরা দামি, সাইয়্যিদুল লায়ালির কারণে আমরা দামি। পুরা বছরের মাঝে একটা রাত আছে, ওই রাতটা বড় দামি রাত, এমন দামি রাত, সমস্ত রাতের লিডার নেতা, ওই রাতের নাম কি? হ্যাঁ বলেন, সবাই বলেন। লাইলাতুল কদর, দামি রাত। সুবহানাল্লাহ পড়বেন না? এক রাতের আমলের বিনিময়ে 83 বছর, ক বছর? 83 বছর 4 মাস ইবাদতের যে সওয়াব, এক রাতের আমলের বিনিময়ে সেই সওয়াব। খামখেয়ালি মনে করছেন? খামখেয়ালি 83 বছর 4 মাস আপনি ইবাদত করা আর এক রাতে ইবাদত করা সমান, সাওয়া সাওয়া। সুবহানাল্লাহ। এই রাতটা পুরা বছরের সমস্ত রাতের লিডার, সাইয়্যিদুল লায়ালি। আল্লাহ রমজানে লাইলাতুল কদর তালাশ করে এক রাতে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। এরপরে সাইয়্যিদুল আইয়ামের কারণে আমরা দামি। 5 নম্বরে লাস্ট, পুরা বছরের যে 2টা ঈদের দিন আছে না, ঈদুল ফিতর, ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহার জানাজা নাকি কি? হ্যাঁ নাম আছে না, অনেকে কই এলাই তো ঠেলা ছোটে। পবিত্র ঈদুল আজহার জানাজা, হ্যাঁ বহুত বাংলাদেশের লিডার ছিল। ইরুম মূর্খ কই ঈদুল আজহার জানাজা বলে, কি কইল কি না? এই জন্যই তো শুরুতে কইছি, এবার একটু চিন্তা করেন, ভাবনা করেন, ফিকির করেন। জানজি যে সময় ফিরিয়ে দিয়া গেছে, আবু সাইদ মুখ ধরা মইরা একটা সময় আপনারা দিয়ে গেছে, এরা তো মরে গেছে। তাহলে অন্তত পক্ষে এদের চেহারার দিকে তাকে হইলেও এই দেশকে একটু পরিবর্তন করেন না। আমার রেমিটেন্স যোদ্ধারা যে পরিশ্রম করে, যে কষ্ট করে এই দেশের পোলাপানগুলো বিদেশ দেয়া, এদের কদর করেন, সম্মান করেন। এদের কদর তখনই হবে যখন এই দেশ পরিবর্তন হবে। প্রত্যেকটা প্রবাসীর মনের চাহিদা এটাই। এরা বুক ফুলেয়া জবান খুলে বলতে পারে না, অনেক শিক্ষিত হতে পারে নাই, গুছাইয়া বলতে পারে না, তবে মনের ব্যথা আছে। একসাথে 3 প্রবাসী বসলে ওরা বলে পৃথিবীর বিভিন্ন দেশে আমগো দেশের নাম কইলে তুচ্ছ মনে করে আমাদেরকে, কিন্তু আমার দেশ যদি পরিবর্তন হয় তাহলে আমার প্রবাসীদের সম্মান বাড়বে। এই জন্য দায়িত্ব আপনাদের হাতে, এই ডিসিশন আপনাদের হাতে, এই সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি করবেন? এই দেশকে পরিবর্তন আপনি করতে পারেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক সমাজ নিয়া, সঠিক বিবেক নিয়া সামনের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন।
তাহলে উম্মতে মুহাম্মাদি দামি না কম দামি? দামি। কয় কারণে দামি? কয় কারণে? নাম্বার 1 নবীজির কারণে, নাম্বার 2 কোরআনের কারণে, নাম্বার 3 রোজার কারণে, নাম্বার 4 কদর রাতের কারণে, নাম্বার 5 দুই ঈদের কারণে। আল্লাহ আমাদেরকে দাম বাড়াইছেন, এই জন্য আমরা দামি। আমাদের প্রত্যেকটা কাজ হবে বিবেক অনুযায়ী, আকল অনুযায়ী। আল্লাহ আমাদের সব ভাইকে আকল দিয়ে খাটাইয়া কাজ করার তৌফিক দান করেন, শ্রেষ্ঠ জাতিরই লকব ধরে রাখার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। উম্মতেরও তো বড় দামি, তবে আমরা যারা উম্মত আছি আমার মায়ার নবী, আমাদের দাম আমাদের বজায় রাখা লাগবে। এটা হলো নাম্বার 1 আমাদের কাজ। আল্লাহ নবী যেমনে যেমনে চললেন সেভাবে চলা লাগবে। নবীর আদর্শের মালা গলায় লাগিয়ে চলা লাগবে। নবীর আদর্শ পাক, সব আদর্শ হলো না পাক, এই চিন্তা নিয়ে আগাবো। তাহলে নাম্বার 1 উম্মতে মুহাম্মাদি দামি, নবীর কারণে দামি। এরপরে 2 নম্বরে আমরা কেন দামি? সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। আমাদের ঘরের মধ্যে, প্রত্যেকের ঘরের মধ্যে আছে, আলমারির উপরে আমরা রাইখা দেই একটা কিতাব আছে। ওই কিতাবের নাম কি? হ্যাঁ, সব কিতাবের লিডার আল্লাহ পাক। জমিনের মধ্যে আল্লাহ পাক যতগুলা কিতাব পাঠাইছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যা দিছেন, আসমানি সমস্ত কিতাবের লিডার হলো কোরআন, নেতা হলো কোরআন। সব গ্রন্থের চাইতে দামি গ্রন্থ এটা, সব জীবন বিধানের চাইতে দামি জীবন বিধান এটা। কারণ যেখানে সমস্যা কোরআনের সমাধান আছে না? না, যেখানেই সমস্যা ওখানে কোরআন তো সমাধান দিয়ে দেয়। এই জন্য সমস্ত কিতাবের লিডার কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমরা এটাকে দেখে দিই খালি আলমারির উপরে, সম্মান করছি, একটু পড়ে গেছে গিলাফটা চুমা দিছি, শেষ। আমরা মনে করি এতটুকু করলেই কোরআনের হক মনে হয় আদায় হয়েছে। না, এই কোরআন তো আপনাকে শুধুমাত্র আলমারির উপরে সাজাইয়া গিলাফ দিয়ে মুড়িয়ে সম্মান করতে, এতটুকু করার জন্য এই কোরআন দেওয়া হয়নি। বরং কোরআন দেওয়া হয়েছে আপনার জীবন আপনি কেমনে চালাবেন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত এই কোরআন আপনার প্রবলেমে সমাধান হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে সমস্যা ওখানে কোরআনটা সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কন্যা আমার লাগে সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান দিতে পারে।
তো সব কিতাবের লিডার যে কোরআন, আমরা এই কোরআনের কারণে দামি, কিন্তু আমরা যার কারণে দামি হইলাম আমরা তারই কদর করতে পারলাম না। এটা কপাল পোড়া। আমরা কোরআনের কারণে দামি হয়েছি, কিন্তু কোরআনকে শুধুমাত্র এতটুকু আমি সম্মান করি, কিন্তু কোরআন দিয়ে যে আমার লাইফ লিড করতে হবে আমি ভুলে গেছি। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন তো আমার দেশে মনে হয় সম্ভব হবে না, আমি জানি না কবে হয় বা না হয়, তো ব্যক্তিগত জীবন তো আমার জীবন, আমি আমার জীবনটাকে কোরআন দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলে পড়েন আমিন, আরো জোরে আমিন। তো 2 নম্বরে কিতাবের কারণে আমরা রবের দরবারে দামি, 1 নম্বরে নবীর কারণে, 2 নম্বরে কিতাবের কারণে। এবার 3 নম্বরে আল্লাহর দরবারে দামি কেন? 3 নম্বরে আমরা আল্লাহর দরবারে দামি সাইয়্যিদুশ শুহুরের কারণে। আরবিতে 12 মাস আছে, এই 12 মাসের মাঝে 11 মাসের চাইতে একটা দামি মাস আছে, ওই মাসের নাম কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারের জন্যই তো নবীজি রমজান আসার 2 মাস আগে আল্লাহর দরবারে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ তুমি রজব শাবানে আমারে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায়া দাও। আল্লাহর দরবারে নবীজি দোয়া করতেন 2 মাস আগে থেকেই দোয়া, কারণ রমজান এত দামি, আল্লাহ এর দাম এত পরিমাণে বাড়াইলো। ওই রমজানে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, ওই নফল থাকে না, এটারে ফরজের সমতুল্য বানায়া দেন কে? শুধু তাই না, রমজানে তো দামি, ওই রমজানে যদি আমি আমার একটা আমল, ফরজের আমল যদি রমজানে আমি সম্পাদন করি, আমার দ্বারা যদি একটা ফরজের আমল করতে পারি, একটা ফরজের বিনিময়ে একটা ফরজের সব আল্লাহ দেয় না, বরং রমজান মাসে আল্লাহ একটা ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব আমার আমল নামায় দেয়। আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য রমজান আমাদের দরবারে দামি না কম দামি? আল্লাহর দরবারে এই জন্য বারবার বলা, ও আল্লাহ যদি আমার মরণ তুমি শাবানেই রাখো, এই রমজানের আগে যতগুলা দিন আছে তুমি আমার মরণ দিও না রে মাওলা। যদি তুমি আমার মরণ নসিব করো তাহলে রমজানে আমার মরণ দিও। আল্লাহ গো, রমজানে রোজা মুখে নিয়ে তুমি আমার মরণ দিও, রমজানে রোজা মুখে রাখা অবস্থায় তুমি আমার মরণ দিও। আমার মরণ যদি রমজান মুখে নিয়ে হয়, রোজা মুখে নিয়ে হয়, তখন তো আমি মিথ্যা বলি না। একটা ফরজের কাজ করার সময় আমার জীবন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার জীবনটা চলে গেল, আমার প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে গেল। আল্লাহ গো, যদি আমাদের মরণটা শাবান মাসেই তুমি রাখো, তবে শাবানে দিও না, রমজানে দিও। চিল্লায়া পড়েন আমিন। তবে আল্লাহর দরবারে বলা, মাওলা রে তুমি আমার মরণটা রমজানের আগে দিও না, রমজানে তুমি দিও। এই জন্যই তো নবীজি 2 মাস আগে থেকে দোয়া করত, রমজানের জন্য দোয়া, মাওলা রে তুমি রমজান পর্যন্ত আমারে পৌঁছায়া দিও, রমজানে তুমি আমার থাকলে নসিবে আমার মরণ ওই সময় দিও। কারণ এত দামি মাস, ওই মাস তো আল্লাহর দরবারে বড় দামি। কেমন দামি ওই মাসটা আল্লাহ নবীজি জানায় দিলেন। আল্লাহ নবী হঠাৎ করে একদিন মসজিদের নববীর মধ্যে 1 নম্বর মিম্বারের মধ্যে দাঁড়াইয়া পা রেখে বললেন আমিন, এরপরে 2য় মিম্বারের মধ্যে পা রাখলেন, এরপরে আবার বললেন আমিন, এরপরে 3য় নম্বর সিঁড়ির মধ্যে পা রাখলেন, এরপরে আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক, কেন অবাক হবে না? আগে কোনো দিন আমার নবীরে দেখলাম না মিম্বারের মধ্যে পা রাইখা নবীজি আমিন বললেন, কেন বললেন? চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে কেরামেরা। একটু বলে নবীরে জিগায়, নবী গাও মিম্বারের মধ্যে পা রাইখা 1ম নম্বরে কেন আপনি আমিন বললেন? এরপরে 2য় নম্বরে আবার কেন আমিন বললেন? 3য় নম্বর সিঁড়ির মধ্যে আপনি কেন আমিন বললেন? নবী কয়, সাহাবীরা রে, আমি যা জানি রে, আমারে জিবরাইল যা জানা যায় তোমরা তা জানো না, তোমরা তা জানো না। চিল্লায় আওয়াজ করে একবার পড়া যাবে কি মারহাবা? আমি যা জানি তোমরা তা জানো না। আমার দরবারে জিবরাইল আইছে রে, আমারে জিবরাইল আইসা জানায়া দিয়ে গেছে 1ম নম্বর সিঁড়ির মধ্যে আমি পা রাইখা আমিন বললাম,
কেন বললাম জানোনি? জিবরাইল আমারে বলল, পয়গম্বর আপনার উম্মতেরা 11 মাসের চাইতে দামি মাস রমজান, যেই দামি আল্লাহর দরবারে ওই মাসটা মর্যাদার লাইনে আগাইয়া ওই রমজান পাইলো, রমজানের 30টা রোজা পাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে নিজের জিন্দেগির গুনাহ মাফ যারা করাইতে পারল না, আল্লাহর দরবার থেকে কান্নাকাটির মাধ্যমে রমজান পাইয়া যার গুনাহ সে ক্ষমা করাইতে পারল না, ও থাকার লাভ নেই, ও তো ক্ষতিগ্রস্ত, ও ধ্বংস হয়ে যাক। নবী আপনি আমার জবানের সঙ্গে মিলাইয়া আমিন পড়েন। আল্লাহ নবী কয়, সাহাবায়ে কেরাম জিবরাইল এটা বলার পরে আমি ওনার জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে জন্য বললাম আমিন। এই জন্য আমি আমিন বললাম। নাম্বার 1 আমি আমিন বললাম এই কারণে, রমজান পাইছি কিন্তু আল্লাহ পাক বান্দারে মাফ কইরা দেয়, কিন্তু ও তো রবের দরবারে মাফ চায় নাই, ও তো রমজান পাইয়াও ভালো হয় নাই। এই জন্য রমজানের মধ্যে যদি দেখেন কোনো মানুষ ভালো হয়ে যায়, টিটকারি মস্করা করা যাবে না। আপনি নিজেও নামাজ পড়বেন, আর একজন ভাই যদি নামাজ পড়ে টিটকারি দরকার নাই। আমরা তো টিটকারি মস্করি ভালোই পারি, নিজে নামাজের মধ্যে যায় না, আর একজনে গেলেও ভালো লাগে না। ওই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন পড়লে ভালো লাগে না। আগে সে অন্যায় লাইনে যাইতো, এখন ন্যায়ের লাইনে আগায়। আমরা এগুলা দেখলে ভালোই টিটকারি মস্করি মারতে পারি। ও বাবারা, জীবনে কোনোদিন এটা করা যাবে না, কারণ রমজান তো আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান পাইয়া যদি একটা মানুষ হিদায়াতের লাইনে আগায়, নামাজের লাইনে আগায়, রোজাও রাখে, নেক আমলের লাইনে আগায়, এমনও তো হতে পারে এই রমজান ওই বান্দার জন্য হিদায়াতের উসিলা। এমন হতে পারে কি পারে না? এটা হতে পারে তার রমজান তার হিদায়াতের উসিলা, এটা তার হিদায়াতের বড় মাধ্যম। এমনও হতে পারে এটা ওসিলা। এই জন্য তাকে নিয়ে ট্রল করা যাবে না, নওজোয়ানরা তারে নিয়ে রোস্ট করা যাবে না। আমরা তো বন্ধু যদি নামাজে যায়, কি রে সাত কোন দিক দিয়ে উঠছে তোরা যা, এরকম কথা বলি কি বলি না? এরকম কথা বলা যাবে না, কারণ রমজান আসি তো পরিবর্তন করার জন্য, রমজান আসি তো আমলের টাকাকে ধার বাড়ানোর জন্য। আগে যারা পড়তো না, এখন তারা পইরা পইরা ভালো হবে, এখন তারা পইরা দামি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ইস্তিগফারের মাত্রাটা রমজানে বাড়াবেন, অনেক বেশি বাড়ায়া দিবেন। কারণ ওই সময় যদি আপনি ইস্তিগফার কইরা আল্লাহর দরবার থেকে যদি আপনি মাফ চাইয়া লইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যান। এতে আমার নবীর কিছু আসে যায় না। এত কঠিন কথা আমার নবী আমার আপনার ব্যাপারে বলে ফেলল। এই কারণে রমজানে ইস্তিগফারের মাত্রা কম হবে না বেশি? আরো জোরে বলেন, কম হবে না বেশি? ওই রমজানের মধ্যে সাহারি করলেন, সাহারি কইরাই আমরা যেটা করি, সাহারি কইরে একটা ঘুম দিয়ে লাইছি, ঘরের মধ্যে 2 রাকাত কোন রকম খালি সিজদারা মাইরে ঘুমা খালি। প্রথম 4-5 দিন দেখবেন মসজিদে যায়, এরপরে আর 20-25 দিন পাওয়া যায় না। তবে কদরে ঠিকই পাওয়া যায়, আছে না পাবলিক? কদরে পাওয়া যায়। আবার কদরেও ঠিক মতো নামাজ পড়ে না, 2-4 রাকাত যাই পড়ে। হ্যাঁ, চিন্তা করে যে কদরে তো সাহারির সময় খাওয়ানটা ভালোই আছে, মসজিদেও মোটামুটি গরুর গোস্ত দিয়া ভাতরা আছে। কদরে 2 রাকাত ফিরে গিয়া ভাই ধুইয়া লাইছে না, এখান থেকে দূর ফিরে আইছে। যখন কইছে সাহারির সময় হয়েছে, খাওয়ানোর লেগে সবার আগে। বাঙালি বড় মারাত্মক। এই বড় হুজুর না থাকলে একজনও রাউন্ড যায় না। বড় হুজুর বুঝেন, আমি তাবারকের নাম দিছি বড় হুজুর, কারণ আমি এটার প্রমাণ পাইছি। তো গত 2 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল নাটোরের সিংড়ায়। তখন আমাদের সফর ছিল সিরাজগঞ্জে, নাটোরে, বগুড়ায়। তো নাটোরের সিংড়ায় আমি গিয়েছি। আমাকে বলেছে হুজুর 10টায় বয়ান দিব। ওকে, 10টায় বয়ান দিবেন। আমি তো গেছি 9টা বাজি। আমার আবার এই অভ্যাস নাই যে গিয়ে খালি দূর থেকে বয়ান উঠো না, 1-1.5 ঘন্টা আগে আসবো, ঠান্ডা মাথায় উঠবো। এটা হলো আমার একটা অভ্যাস আর কি। 8 বছর এই ময়দানে বয়ান করি আপনাদের দোয়ায়। 64 জেলায় আমি 3 বার গমন করেছি, শুধু মাহফিলকে উদ্দেশ্য করে। 64 জেলায় 3 বার। এটা আল্লাহর মেহেরবানি, আমার ফখর না, আমার গর্বও না, অহংকার না। আমার এলাকার রেন্টে ঘাটের ড্রাইভাররা মাঝে মাঝে আমার ফোন দেয়, হুজুর রংপুরের ওই মডার্ন মোড়ে আছে, তেমন কেমনে যাবো কত লালমণি, কেমনে যাবো পঞ্চগড়ের রোড কোনটা, হুজুর দিনাজপুর গেলে কোন রোডে ভালো হয়। আমি কি সব তোর কই দিব, অসুবিধা নেই, খালি আমার ফোন দিলেই হয়েছে। এগুলো সব আমার ব্রেইনে আছে, আলহামদুলিল্লাহ। এটা আমার ফখর না, এটা গর্ব না। আমি যেটা বুঝাইতে চাই, এই যে এত বছর বয়ান করছি,
কেউ বলতে পারবে না আমার সামনে দাঁড়ায় বাংলাদেশের কোনো কমিটি হুজুরের দাওয়াত দিছি, দাওয়াত রেখে হুজুর আসে নাই, এটা কেউ বলতে পারবে না। এটা একটা ফখর, এটা নিয়ে করতে পারি গর্ব যে আমি মানুষের কাছে ওয়াদা করি আর ওয়াদা পূর্ণ করতে পারি। এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর শুকর। তো আমারে 10টা বাজে বয়ান দিবে, আমি 9টা বাজে গিয়ে বসে আছি। আমি বললাম যে 10টায় দিবেন, দেরি করেন না, ঠান্ডার রাত। ওই যে এক মাস আগে ঠান্ডা কেমন ছিল, আরে সুবহানাল্লাহ। আমি তো আপনাদের এই রোডে প্রায় সময় যাইতাম, ওই সময় আপনারা তখন ঘুমাইতেন, আমি যাইতাম আর কি। আমার সুনামগঞ্জ সিলেটের প্রোগ্রাম কইরা যখন আমার কুমিল্লায় প্রোগ্রাম থাকতো, তো আমি এই রোডটা ইউজ করতাম, রাধিকা থেকে নবীনগর রোড, এটা ভালো হইতো। তো একদিন তো এই রোডে গাড়ি চালাইতেই পারি নাই, সামনে এক বড় পিক আপ পাইছি, আর পিছনে পিছনে ধরছি খালি। আমি কি চালাও, আস্তে আস্তেই চালাও, 10, 15, 20 করে, কিছু করার নাই। কারণ কুয়াশায় তো এই রোডে যেই পরিমাণ কুয়াশা থাকে, কুয়াশার সময় এটা তো আমি দেখছি চোখে, নিজের চোখে, আর আপনারা তো এই এলাকার ওই ঠান্ডা প্রচন্ড। আমি বললাম দেরি করেন না, কোনো অসুবিধা নেই, দেরি করতাম না। আমার নিয়ে সুন্দর একটা রুম দিছে, গুরফা মাদ্রাসার সুন্দর রুম, আমার নিয়ে বসাইছে। দিস আইটেম অভাব নাই, নাটোরের চলন বিলের মাছ, বাংলাদেশের সবচেয়ে বড় হাও